এক একটা অসুখের এক এক রকম। ধরা যাক হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এতে আমরা চর্বিকে সাধারণত উৎসাহিত করি না, কারণ এই চর্বিগুলি ধমনী বা আর্টারি লেগে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়, ওটা লেগে যায় চর্বিটা, ফলে এই হাইপারটেনশন হওয়ার আশঙ্কাটা বেড়ে যায়। এবং যার কোলেস্টেরলের সমস্যা আছে, বিশেষ করে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরল যেটা, সেটা চর্বির ভেতরে আছে। এখন আমরা একটু আগে বলছি এটা ঈদের উৎসব, একটা আনন্দ, পরিবারের সবাই খাচ্ছে, বাস্তবতা। তাহলে উনি একটু পরিমাণ মতোভাবে, আমি আবারও বলছি, কয়েকটা কাজ করবেন, চর্বিটা কেটে মাংসটা আলাদা করবেন, এবং কয়েকটা মাংসের বিশেষ বিশেষ দিক, যেমন মগজ, কলিজা, গুর্দা, বিসমিল্লাহ, যেটা আমরা কথ্য ভাষায় বলে থাকি, এবং রান্নার পরে এই যে গলে যে ঝোলটা আসলো, ওর ভেতর প্রচুর পরিমাণে চর্বি থাকে, তাহলে উনি ওই যে শুরুয়া বা ঝোল, এটা উনি খাবেনই না, যার প্রেশার বা ডায়াবেটিস আছে। অথবা এই যে অংশগুলি বাদ দিতে বলা হলো সেগুলি খাবেন না, বা হাড্ডির ভেতরে যে মেরু মজ্জা আছে এগুলি খাবেন না, বাট অন্যান্য মাংসগুলি পরিমাণ মতো খেতে দোষ নাই। একই কথা ডায়াবেটিসের ক্ষেত্রে, কিন্তু আমরা ডায়াবেটিস মানে সুগারের ক্ষেত্রে এটা মূলত আমরা জানি। সেক্ষেত্রে উনি খেয়াল রাখবেন যে এটিও বাড়িয়ে দিলেন, পাশাপাশি পরে ডেজার্ট হিসাবে এই ফিরনি, পায়েস, যদিও এটা কোরবানির ঈদ, তারপর কিছুটা খাওয়া হয়ে যায়, সেটা যেন অন্তত নিয়ন্ত্রণে থাকে। কিন্তু দুটি ওষুধ, এই দুটাতে সবচেয়ে বেশি সাবধানতা আমি অন্তর করতে বলবো, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, CKD, অর্থাৎ যার দীর্ঘদিন ধরে কিডনি ভালোভাবে কাজ করছে না, ওনারা সবাই জানেন এই ক্ষেত্রে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এই ক্ষেত্রে মাংসের ব্যাপারে একদম যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত এইটার ক্ষেত্রে। আর গাউট মানে ওই যে গেটে ব্যথা, এটা রোগী নিজেই বুঝতে পারবেন, অর্থাৎ উনি যদি মাংস বেশি খেয়ে ফেলেন, উনি দ্বিতীয় দিনে বা প্রথম দিনে ওনার গাউট বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে উনি সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ গরুর মাংস খেলে পারে ওনার শরীরে চাকা চাকা হয়ে যায়, ওনার বলে যে র্যাশ হয়ে গেছে। সাধারণত এরকম রোগী যেদিন কোরবানি হয় তার আগে তার বয়স অন্তত 20, 22, 25 বা এরকম 16 বা 10, অর্থাৎ আমি বলতে চাইছি রোগী এটা জানেন তার র্যাশ আছে, অথবা তার পরিবারে তার অভিভাবক বা তার কাছের জন তারা জানেন। সুতরাং উনি আগের থেকেই ভীত থাকেন বা সংযত থাকেন, সুতরাং উনি নিজের থেকে এটা কম সেবন করে থাকেন বা কম গ্রহণ করে থাকেন। কিন্তু ওই যে বারবার বলছি কোরবানির আনন্দ, সেই ক্ষেত্রে আগে যে সমস্ত সতর্কতা, সেটা ভালো করে মাংসটা ধুয়ে নেওয়া, বাড়তি ধুলাবালি ইত্যাদি না থাকা। আর সতর্কতা হলো যদি খেতেই চান অ্যান্টিহিস্টামিনিক জাতীয় একটা ঔষধ, ওই যে আমি বলেছি একটু আগেই ফেক্সোফেনাডিন বা এই জাতীয় ঔষধ, উনি যদি একটা করে খান তাহলে পারে অন্তত ওই দিন যে স্বাভাবিক যে মাংস 2 বা 3-4 টুকরা এটা উনি খেতে পারেন।